দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। রফিক ভাই যেটা বলা হচ্ছে হরমুজ প্রণালীতে অচলাবস্থা ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করবে। এখন এই হরমুজ প্রণালীটাকে কি কোনোভাবেই কি ফ্রি করার কোনো ব্যবস্থা নাই, করা যাবে না? কোনো উদ্যোগ কি কেউ নিবে না? না হলে তো সারা পৃথিবীতে যেটা বলা হচ্ছে ভয়াবহ জ্বালানি সংকট, জ্বালানির সাথে তো সবকিছু জড়িত। এটা তো ব্লাড, পৃথিবীর ব্লাড, জ্বালানি নিয়েই তো যত যুদ্ধ। এখন মাসুদ ভাই এখানে দুইটা জিনিস রোহিত ভাই আরেকটা তথ্য বলি। ভোরটেক্সা ও জাহাজ ট্র্যাকার কেপলারের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর ভিতরে আটকা পড়ে আছে। ওগুলো চলতে পারে না, ওগুলো আটকা পড়েছে, আর নতুন কোনো জাহাজ ওদিক দিয়ে আসে না। আর ওই যে কয়েকটা দেশ তাদের জাহাজ যায়, বিশেষ করে যাদের সাথে আমেরিকার সাথে আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্ক নাই, ওই সব জাহাজ, ওরা কিছু জাহাজকে সিগন্যাল দিয়ে রাখছে। তার মধ্যে সম্ভবত চীন এবং ভারত আছে, আর কোনো দেশ থাকতে পারে। জি রফিক, আমি তো এই কথাটা কিন্তু বলছি, গতকাল কি উঠাইছি, আজকেও বলতেছি কথাটা, গতকাল বলছি, আজকেও বলছি, গতকালকে আমি বলছি ক্লিয়ার করে যে আপনার চীন এবং ভারতের জাহাজ যাওয়ার জন্য চীন সিগন্যাল ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনাদের জাহাজের উপর কোনো আক্রমণ করবো না, এটা ক্লিয়ার বলে দিচ্ছে। বিশেষ করে স্পেশালি বলছে চীন এবং ভারতের কথা বলে দিছে কারণ তারা হলো বৃহৎ একটা দেশ। এবং এই যে অন্যান্য দেশের থেকে যদি ধরেন আপনি ভারত যদি আপনার সৌদি আরব থেকে তেল আনে, সাধারণত আপনার কাতার থেকে আনে, বিভিন্ন জায়গাতে গ্যাস, কাতার থেকে গ্যাস আনে, তারপর অন্যান্য কান্ট্রি থেকে সংযুক্ত আরব আমিরাত থেকেও তেল নিয়ে আসে ভারত। এখন এই থেকে তো ভারত তেল আনতে তাদের জন্য সমস্যা হবে। ধরেন ওদের তেল আনবে, সেক্ষেত্রে চীনের সাথে তাদের একটা ঘনিষ্ঠতা বেড়ে যাবে, তো তিন থেকে তেল আনা শুরু করবে। এই মুহূর্তে তার জন্য না, ইরান থেকে তেল আনা কঠিন, কারণ তিনারা যদি বোমিং হচ্ছে, কোথা থেকে তেল আনবে সেটা মুশকিল। আবার তেলের অনেকগুলি জায়গায় হামলা করছে, তেলের ডিপোতে হামলা করছে। তবে ভারত, স্পেশালি ভারত চীনের ব্যাপারে তারা ছাড় দিয়ে দিছে, এটা তো তারা নিজেরাই বলে দিচ্ছে। তার মানে আপনি কি ভারত এবং চীন এই তেল সংক্রান্ত প্রবলেমে পড়বে না। প্রবলেম কার পড়বে? আমাদের মতো দেশগুলি। এখন আমরা তো এই যে সুবিধাটা পাই গেলাম, ভারত আমার প্রতিবেশী দেশ প্রতিবেশী, সেই হিসেবে ভারত থেকে আমরা সহজে আনতে পারবো, পাইপলাইন আছে, সহজে আসতে পারে, ইয়াতে আসবে, নদী পথেও আসতে পারবে। এরপর আপনার কিনা বলে স্থলবন্দর গুলি দিয়েও তেল আসতে পারবে। এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা। যদি ভারত আমাদেরকে তেল দিত, আমার বিশ্বাস বর্তমান সরকার ভারতের কাছ থেকে এই সহযোগিতা নিতে পারবে, এটা আমার বিশ্বাস। সেক্ষেত্রে ভারতের বাংলাদেশের এত প্রবলেম পড়বে না, যদি বৈদেশিক মুদ্রার কোনো ধরনের ঘাটতি আমাদের দেশে না পড়ে, তেমন কিছু। তবে তেলের দাম বাড়বে, এটা সত্যি কথা। কারণ যখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড তেলের দাম বেড়ে যাবে, তারা তো কেউ তো আর কম দামে ভারতকে তেল দিবে না। হ্যাঁ দিতে পারে, ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আনে, রাশিয়া কিন্তু ভারতকে তেল কম দামে দেয়, এটা আপনার পরবর্তী। সেক্ষেত্রে ভারত থেকে তেল আনলে আমাদের খুব বেশি আমাদের খরচ বাড়বে যেমন মনে হয় না। সেক্ষেত্রে আমাদের ভারতের সাথে যে সম্পর্কটা সরকার তৈরি করছে, এটাই একটা বুদ্ধি মানের কাজ। বর্তমান সরকার আমি মনে করি বুদ্ধিমানের কাজ করছে। এই যে ওই পাকিস্তান পন্থী যারা আছে, তাদের কথা শুনলে সরকার দেশ আগায় নিতে পারবে না, তাহলে দেশ গুলাই যাবে। কারণ হলো দেশ 350 গার্মেন্টস অলরেডি বন্ধ হয়ে গেছে, 50টা আপনার টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, মানে 400 কত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে, তাই না? সেই ক্ষেত্রে আপনি এই সরকার ভারতের সাথে যে আপনার সম্পর্ক আগায় নিয়ে গেছে, এটা আমি মনে করি খুব বুদ্ধিমানের একটা কাজ করছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য কান্ট্রিতে বিপদে পড়বে। যেমন মনে করেন শুধু ভারত আর চায়না তো তেল নেয় না, অন্যান্য অনেক কান্ট্রি নেয়, সেই দেশগুলির জাহাজের উপর আক্রমণ করলে তো এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলি যেতে পারবে না। কাতার অলরেডি গ্যাস এলএনজি উৎপাদন বন্ধ করে দিচ্ছে, কারণ এলএনজি করে তো বিক্রি করে দিতে হবে সাথে সাথে, ওটা তো দূরে রাখতে পারবে না, তাই না? এলএনজি তো আর এক্সট্রা করে রাখা হয়েছে না, এটা নিজেই তো ইয়াতে আছে, তো ওটা তো আর উৎপাদন বন্ধ করে দিচ্ছে অলরেডি, কারণ এক্সপোর্ট করতে পারতেছেন তারা না। কাতার উপরে তো বেশি খেপা, কাতার এবং আপনার সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তাদের উপরে তো বেশি হামলাটি তাদের উপরে বেশি করছে এরপরে আর একটা জিনিস আছে, তেল লাগতেছে, ইসরায়েলের তেল লাগতেছে। ইসরায়েলটা তোর মধ্যপ্রাচ্যের কান্ট্রি থেকে, আমেরিকার থেকে আনে। আমেরিকাতে তেল আনতে অনেক কস্টিং হয় ভাই, ইউরোপে তো আমেরিকাতে তেল আনতে চায় না, গ্যাস আনতে চায় না, অনেক কস্টিং বেড়ে যায়, অনেক লম্বা পথ।
সমস্যা তো হবেই, সমস্যা অলরেডি হয়ে গেছে। আপনার তেলের দাম অলরেডি বেড়ে গেছে, এই যুদ্ধের কারণে তেলের দাম অলরেডি বেড়ে গেছে। আপনার যেন $70-75 ছিল, এখানে আসছে $110 আসছে, আজকে খবর আসছে। এবং এরকম চলতে থাকলে 1 সপ্তাহের মধ্যে আরো বেড়ে যাবে। তবে একটা জিনিস, ভারত এবং চীন এরা যদি কম দামে তেল আনবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এটা দেখবেন, আমি এই কথাটা আজকে বলছি না, এই 2 দিনের মধ্যে শুনবেন যে ভারত একদম শেষ প্রশ্নটা করি, একদম শেষ প্রশ্নটা করি। ভারতীয় হাইকমিশনার আশ্বাস দিয়েছেন, ঠিক আছে, আশ্বাস দেওয়া মানে যে আমি তেল দিচ্ছি এমন না, আলোচনা করবে ওদের ভারত সরকারের সাথে, উনি হয়তো মেসেজ পাঠাবেন আলোচনার জন্য, যেটা কূটনৈতিক চ্যানেলে যেটা হয়। এখন আপনার কি মনে হয় ভারত আমাদেরকে এই সহযোগিতাটা এই সময় করবে? আর যদি না করে সেক্ষেত্রে কি সংকটে হতে পারে দেশে? মাসুদ ভাই, আমি তো একটা কথা সবসময় বলি, দেখেন, আমরা তো এই কথাটা বলে অনেক তো মাইন্ড করতে পারি যে এই নিয়ে আপনি সবসময় এই কথাটা বললেন। ভাই, আমরা তো অনেক বয়স হয়েছে, না? আমরা তো বুঝি, আমরা ধরেন বয়স যদি 59 হয়, ধরেন আপনি 19 বছর বাদ দেন, তাহলে 20 বছর, 40 বছর, 40 বছর থেকে ভূ রাজনৈতিক আপনার ইয়াগুলি দেখতেছি। 40 বছর ভারতের দেখতেছি আমরা, সারা ভূ রাজনীতি মানে কি সব দেশের খোঁজ খবর রাখি। আর আমার একটা কি নেশা ছিল কি, আগে থেকে আমি খবর দবর বেশ শুনতাম, সারা বিশ্বে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে খুবই মনোযোগ দিয়ে শুনতাম। আগে থেকে পেপার পড়তাম, খবর শুনতাম, বিবিসি খবর শুনতাম, অন্যান্য। তো এইখানে আমি দেখলাম যে ভারত দেখেন, এই আমাদের 71 যুদ্ধের সময় যদি চিন্তা করেন, ভারতের অর্থনৈতিক অবস্থা আর আমাদের অর্থনৈতিক সেম ছিল, মানে ওই একই অবস্থা। আর বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থা কোথায় চলে গেছে চিন্তা করেন আপনি? প্রযুক্তিতে তারা কোথায় চলে গেছে? অনেক উপরে চলে গেছে। তারা মানে কি, তারা আসলে কি, এই যে চায়নার মতো দেখেন, চায়নারা এই দেখেন, এরা কিন্তু ব্যবসা খুঁজে এবং কেউ সাথে কিন্তু কোনো ইয়াতে যায় না, সংঘাতে যেতে চায় না সহজে, ওরা এড়ায় থাকার চেষ্টা করে। ভারতও সেই পলিসিতে আগায়। ভারত আর চায়না দেখেন, দুইটা পাশাপাশি দেশ, মনোমালিন্য আছে, অনেক আছে, এবং অন্যান্য কান্ট্রি অনেকেই চেষ্টা করছিল ভারতের সাথে একটা চীনের যে যুদ্ধ বাঁধানোর জন্য, কই এর যুদ্ধ তো হয় না। এরা কিন্তু একসময় যুদ্ধ হয়েছে অনেক আগে, এখন আর কিন্তু তারা ওই কাজে যায় না, ওরা অন্যভাবে ম্যানেজ করে চলে। তারা মূল দৃষ্টি হলো তারা উন্নয়নের দিকে আগায় যায়। তা ভারতও মনে করেন, ভারতও চায় না কোনো দেশের সাথে একটা বিশৃঙ্খল পজিশনে যাওয়ার জন্য। ভারত যে কোনো দেশের সাথে বিশৃঙ্খল লাগে, এটা দ্রুত তারা এর সমাধান করে ফেলে। কিরকম আমি দেখাই, আফগানিস্তানে আমেরিকা যখন আফগানিস্তানে মানে দখল করে নিল কারজাই সরকারের সময়, আমেরিকা এই ভারত অনেক বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছে, অনেক ইনভেস্ট করছে, কোটি কোটি ডলার ইনভেস্ট করছে ভারত সরকার। তালেবান সরকার যখন ক্ষমতায় আসার পরে সারা বিশ্বের মিডিয়াতে হলো যে ভারতে এই যে কোটি কোটি ডলার ইনভেস্ট করছে, সব থেকে জ্বলাই গেল, ভারত মাথায় গরম হয়ে গেছে যে এটা কিভাবে ইয়া করা যায়। তারা দেখেন কিছুদিনের মধ্যে আস্তে আস্তে কিভাবে তালেবান সরকারকে তারা তাদের ইয়াতে নিয়ে আসলো, ক্যাপচারে নিয়ে আসলো। তার মানে তাদের যে ইনভেস্টটা করছিল, ওই ইনভেস্টটা আবার হয়ে গেল। অথচ তালেবানরা ভারতের ভারতের সারা বিশ্ব মিডিয়াতে বলছে, বাংলাদেশ মিডিয়া তো পাগল করে আলছে, দেখলাম যে এবার শেষ ভারত এই যে মানে আফগানিস্তানের যে বিপর্যয়টা হওয়ার কথা ছিল সেটা আবার রিইনস্টল হয়ে গেছে, রিইনস্টল সবার আগে করছে। এবং তালেবান সরকারের যেখানে আপনার যে কোনো দেশে যেতে পারে না, আপনার ওই যে পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে তার সফর করে আসছে। তাহলে বুঝেন তাহলে তাদের ব্রেনটা কিভাবে খেলে। তারা চায়, তারা ওই বুদ্ধি নিয়ে হাঁটে। সুতরাং বাংলাদেশ সরকারের সাথে তারা এই কোন কেসালের মধ্যে তারা যাইতে চায় না। ওরা শুনে বড়া কি বলে, বড়া কলসি বাজে কম বা লড়ে কম, বুঝেন না জিনিসটা? ওরা হলো ভারত হলো বড়া কলসি।